তো হ্যালো গাইস, তো আপনাদের দেখাবো আজকে আমি সকাল সকাল বের হয়ে আসছি বাসা থেকে। বাসা থেকে 10 কিলোমিটারের পথ 2 ঘন্টা যাব। যাব হলো রিক্সা দিয়ে। তো বাসার সামনে থেকে রিক্সাটা বের করে নিল রিক্সা গ্যারেজ থেকে। তো আমরা এখন আছি হেমাদপুরের এই কাঁটাটা খুব ভয়াবহ কাঁটা। এখানে আপনারা যারা আসবেন খুব সাবধানে আসবেন, কারণ তো সাবধানের কোনো মাইন্ড নাই। যত সাবধানে থাকবেন তত ভালো, নিজের জীবনের সেফটি। কইতে কইতে সামনে মেডিকেল এসে বললো। তো এই মেডিকেলটা হলো আমার ছোট বোন জামার মেডিকেল। এখানে আপনার সকল প্রকার চিকিৎসা করা হয়। তো এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো হলমার্ক। এখানে আমাদের 2 টাকার চলতো, 2 টাকার এখনো অনেক টাকা পাই। তো আমরা চলে আসছি সিঙ্গার ব্রিজ। তো 2 সাইডে কুয়াশা ভরা, আবহাওয়াগুলো খুব সুন্দর লাগতেছিল। তো দেখতে পাচ্ছেন হালকা হালকা দেখা যায় ওইখানে একটু সরিষা ফুলের বাগান আছে। তো যাওয়ার সময় আপনাদের দেখাবো, খুব সুন্দর মনোরম পরিবেশ, গ্রামীণ পরিবেশ। এটা হলো একটা সিঙ্গার মানিকগঞ্জ উদ্দেশ্যে আমরা গেতেছি। তো এখানে একটা পুরানো ঐতিহ্যবাহী হাট আছে, সেখানের উদ্দেশ্যে যাইতেছি। তো আমরা প্রায় মোটামুটি চলে গেছি। এই সরিষা ফুলগুলা খুব সুন্দর একটা। তো মোটামুটি আমরা চলে আসছি। এটা হলো একটা হাট, সিঙ্গারি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে। এটা অনেক পুরনো ঐতিহ্যবাহী হাট। এখানে সকল প্রকার জিনিস, কাপড় চোপড় থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে আনাজ তরকারি থেকে শুরু করে সকল কিছু পাওয়া যায়, হাঁস মুরগি সব। দেখাবো যে এটা কিরকম একটা গ্রামীণ পরিবেশের গ্রামীণ হাট। এখানে ঐতিহ্যবাহী সব কিছু এখানে আসছে আমার ক্ষেতের একটা জিনিস নিতে। অনেকদিন ধরে ক্ষেতটা খালি ফেলে রাখছি, তো আমাদের ওইখানে নাই। তো এখানে আসলাম, আসার পর দেখি এখানেও নাই। তো সামনে একটু আছে বললো। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে খাট পালং সহ নানা ধরনের জিনিসপাতি, আপনার যে জুতা কাপড় চোপড় সবে যে মাঠে তেরপাল বিছিয়ে বিক্রি করা হচ্ছে। তো এখানে আপনি চাইলে গ্রামীণ পরিবেশে একটু ভাবে শপিং করতে পারবেন বা মার্কেট করতে পারবেন। এখানে নিতে চাইছিলাম, ওইটা পেয়ে গেছি। এটা হলো পেঁয়াজ গাছ। তো পেঁয়াজ গাছটা হলো আমার ক্ষেতের জন্য নেব। প্রায় 10 কেজি মতো নিয়েছি। তো আমরা পাশে দেখি হাঁস মুরগির হাট। তো হাঁস মুরগি দেখলাম আর ভালো লাগে না, কবুতর দেখি। তো আসছি হাটে আসার পর দেখি অনেক ভালো ভালো দেশি হাঁস আছে, মোরগ আছে। তো আমি এই যে চীনা হাঁসগুলো, এগুলো দাম বলছিলাম যেটা 5,000 টাকা। যেটা আপনার 5 কেজি 5.5 কেজি করে হবে। তো না, উনি বলছে 5,000 টাকা, আমি বলছি 4,500 টাকা। দেয় নাই, পরে আর নিইনি। তো এই খরগোশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব দেশি খরগোশ। এগুলো খাওয়ার জন্য চাইছিলাম, তো দাম বেশ চায় অনেক। কবুতরের বাচ্চাগুলো খুব সুন্দর, দেশি গ্রামের কৃষি খামারে খেতে থেকে খেয়ে বাচ্চাগুলো বড় হয়েছে। তো হালকা পাতলা নাস্তা করে নিলাম। তো আসার পথে এদিকে একটা সুন্দর একটা মসজিদের মিনার। তো একটু দেখতে মন চাইল, তো দাঁড়াই একটু ভিডিও করে নিলাম। তো এই যে আমরা রওনা দিছি এখন বলিয়ারপুরের উদ্দেশ্যে। তো হেমাদপুর দেখালো ওইখান থেকে 7 কিলো নয় 8 কিলো। তো বলিয়ারপুর থেকে আমার হেমাদপুর 1 কিলো, তো আমার 10 কিলোর কাছাকাছি। তো এই সকাল সকাল পরিবেশে বাসায় নিয়ে আসলাম। সাইডে দেখি আবার সরিষা ফুলগুলো পড়ে গেছে। তাই সরিষা ফুল দেখে আমি থাকতে পারলাম না, ভিডিও করে নিলাম। তো আমাদের এলাকায় এসে পড়ছে বলিয়ারপুর। তো বলিয়ারপুর এখন আমাদের বাসার রুটে ঢুকবো। তো এটা হলো আমাদের বলিয়ারপুর স্ট্যান্ড। তো আমাদের বাসার রাস্তা ঢুকে গেছি বলিয়ারপুর মেন স্ট্যান্ড থেকে একটু ভিতরে হাতের ডাইনে। তো আর আমাদের সামনে একটা রিক্সা পড়ে গেছে, কারণ আমরা ডাল নামছি। তো দেখতে পাইনি। তো এটা হলে আমাদের বাসার এখানে একটা প্রিন্টিং গার্মেন্টস, প্রিন্টিং এখানে ছাপা হয়। তো আমাদের এই যে ক্ষেতের ভিতরে প্লান লাগাই দিছি, পেঁয়াজ চারা বুনতে আছে, এরকম করে বুনতে